আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। সবাইকে জুমা মুবারক। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। على ريحانة صح؟ ما حبش أنا حبش ألا لا لا يلا ايش اقول؟ ايش اقول؟ انت عارفين انت ليش كده؟ انت ليش كده مرة معصبة؟ انا ذاك زعلان 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 شيبس هذا فوق. انت روحين هاجي كومبلكس انا ودي داخل داخل ليفت بنانا اوريدي عندي شوفي هذا صوص. وهذا هذا هذا نفس الشيء عصير حق مدرسة شيبس أنا عندي هنا افتحه بس وقف الفيديو شوية أوكي ففتحت الفيديو وريحان داخل حق الشيبس شكرا ناكل. لا أنا عندي هنا أنا كنت آكل لا خلاص كفي أنتي خلاص خذيت أكثر مني خذيت 4 حبة وأنا خذيت 1 ليش ما خلصتي اكل؟ مام واري بسرعة أنت ما تأخذ لازم كملي ناكلش. অনেকদিন পর রান্না করবো পাস্তা। বাচ্চারা আসলে প্রতিদিন ভাত খেতে খেতে বিরক্ত হয়ে গেছে। এই যে পাস্তা রান্না করব। আলহামদুলিল্লাহ আসলে প্রতিদিন একরকম খাবার খাইতে খেতে আমরা বড়রাই বিরক্ত হয়ে যাই। আর বাচ্চারা, বিদেশি বাচ্চারা তো ভাতে একদমই অভ্যস্ত না, সবসময় চায় যে একটু ফ্রাই টাইপের খাবার। সুবহানাল্লাহ। তো এর জন্যই পাস্তা রান্না করতেছি। কালকে নূর আমার সাথে অনেক ঝগড়া করছে, তুমি কেন ভাত রান্না করো, তুমি কেন তরকারি রান্না করো, আমি এগুলি খাবো না, আমি খাবো না, আমাকে মাংস ভেজে দাও, আমাকে এই ন্যাগিস ভেজে দাও, আমাকে আলু ভেজে দাও। তাই আমি বললাম ঠিক আছে, কালকে তোমার জন্য ভাত রান্না করব না, তোমার জন্য অন্য কিছু রান্না করব। তাই নূরের জন্য স্পেশালি রান্না করা। এদিকে আমি চলে আসলাম রান্না করতে। তো রান্না শুরুতে রেসিপিগুলো বলে দিব। প্রথমে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এবং একটি টমেটো দিয়ে আর রসুন দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিছি। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে, আর এখানে হচ্ছে নর্মাল গরম মশলা হাতে বানানো। তো দিয়ে আমি এখন দিয়ে দিব হচ্ছে টমেটো সস। তো পরিমাণ মতো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আসলেই পাস্তা রান্না করার কিন্তু অন্যরকম কোনো মশলা নেই, তো জাস্ট ঘরে যে মশলাগুলো থাকে ওগুলাই দিতে হয়। আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলাটা আমি একদম সুন্দর করে কষিয়ে নিব। আসলে অনেকে বলে আপু তুমি রেসিপি দিবে। আসলে যে রেসিপিগুলো দেই মানে এগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। ফার্স্ট যখন আমি ইউটিউবিং করি তখন অনেক রেসিপি শেয়ার করতাম, তো ওগুলোর মধ্যে দেওয়া হয়ে গেছে। তো তারপরে আবার দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি দিয়ে দিচ্ছি টুনা মাছটা যে ছিল এটা রেডিমেড, তো আপনি দেখতেই পাচ্ছেন। তো দিয়ে দিলাম। এখন আরও একটু কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। তো আজকে পাস্তা যে নর্মালি রান্না করি তার চেয়ে একটু ডিফারেন্স রান্না করব। তো এখানে আমি দিয়ে দিলাম কিছুটা সবজি, যেমন মটরশুঁটি, তারপর দিয়ে দিলাম দোড়া মানে গাজর, এগুলি দিয়ে দিলাম। এগুলো রেডিমেড ছিল, রেডিমেডটা আমি দিয়ে দিলাম। তো এখন সুন্দর করে কষিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কষানো হয়ে গেল। তো এখন আমি পাস্তাটা দিয়ে দিলাম।
আসলে মেয়েরা সব সময় একটু ডিফারেন্স খেতেই পছন্দ করে। তো আমি আমার মতো করলাম। আশা করি আপনাদের কাছে যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে আপনারা আপনাদের মনের মতো করতে পারেন ইনশাআল্লাহ। তো পাস্তা রান্না করা তো একদমই সহজ। যারা পারেন তারা তো পারেনই, যারা পারেন না অবশ্যই দেখে নেবেন। পাস্তার অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চেক করতে পারেন। তো এই যে আমার পাস্তাটা দেখেন প্রায় রেডি হয়ে গেছে, আর অনেকটা ঝরঝরা হয়েছে। এই যে একদম ঝরঝরা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে আসলে ঝরঝরা পাস্তা কিন্তু খেতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এই যে আমার পাস্তার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে কোনোভাবেই ফুল আর কিছু শেয়ার করতে পারবো না, আসলেই সময় খুবই কম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।